Hello students, welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্ন বিচিত্র 2025। আমরা আলোচনা করব 8 নম্বর স্কুল। দেখো প্যাসেজ দিয়েছে আমাদের গান্ধীদা তার মহাত্মা থেকে। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, ফিল গান্ধীজি's ওয়ার্ক। গান্ধীজির কাজকর্মের মধ্যে ছিল ভালোবাসা, শান্তি ও সমতার ভাবনা। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের একই ভাবনা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চাইতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি এই বিষয়ে 1893 সালে শিকাগো শহরে বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন চালু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব ছিল। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক। এই তিনজন মহাপুরুষ তাদের ভাবনা ও কাজকর্মের জন্য অমর হয়ে আছেন। ফার্স্ট প্রশ্ন, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল গান্ধীজি's ওয়ার্ক। এটা কোথা থেকে লিখতে হবে প্যাসেজ থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখবে, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি's ওয়ার্ক, এটা লিখে দেবে। এরপর তোমাদের পরের প্রশ্ন, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ওয়ান। স্বামী বিবেকানন্দ কি চাইতেন তোমরা দেখে নাও। তোমরা বি নম্বর দিয়ে আমি দাগানো আছে, স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স, এই লাইনটা লিখে দেবে। এরপর 3 নম্বর, হোয়াট কাইন্ড অফ ফেস্টিভ্যাল ওয়াজ রক্ষাবন্ধন। রক্ষাবন্ধন কী ধরনের ফেস্টিভ্যাল, তো এটা তোমরা এখান থেকে লিখবে, ইটের জায়গায় রক্ষাবন্ধন লিখবে। রক্ষাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এরপর চলে আসো তার পরের প্রশ্ন, হু স্টার্টেড রক্ষাবন্ধন। এটা লিখবে রবীন্দ্রনাথ ট্যাগোর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড রক্ষাবন্ধন 1905। আমি কিন্তু দাগিয়ে রেখেছি, এটা ডি নম্বর দিয়ে। এবার বাকিগুলো এখানে লিখে দিয়েছি। হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমর্টাল। দ্য থ্রি গ্রেট ম্যান বিকামের জায়গায় বিকেম লিখবে, ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এবার হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স অ্যাট শিকাগো। এরপর ট্রু ফলস রয়েছে, রক্ষাবন্ধন স্টার্টেড ইন দ্য ইয়ার 1905। ট্রু না ফলস? ট্রু। রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড স্বামী বিবেকানন্দ হ্যাড সিমিলার আইডিয়াস, এটাও হবে ট্রু, দুজনেরই একই ভাবনা ছিল। এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ রয়েছে। মিস মার্গারেট নোবেল ভিজিটেড। মিস মার্গারেট নোবেল ভিজিট করেছিল ইন্ডিয়া, ভারতে, ডিউরিং দ্য টাইম, যে সময়, হোয়েন মিস মুলার ওয়াজ অলসো দেয়ার, যখন মিস মুলারও তখন ছিল। অ্যাট দ্যাট টাইম, সেই মুহূর্তে স্বামীজি অখণ্ডানন্দজি টু মিট দেম। স্বামীজি তখন বলেছিল, হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম, সেই মুহূর্তে স্বামীজি অখণ্ডানন্দজিকে বলেছিল টু মিট দেম, তাদের সাথে সাক্ষাৎ করতে। স্বামীজি আক্স হিম টু লার্ন, স্বামীজি তাকে বলেছিল টু লার্ন, শিখতে, দ্য কিন্ডার গার্ডেন টেকনিক্স, শিখতে, ফর মিস নোবেল, মিস নোবেলের জন্য। অ্যান্ড মিস নোবেল অ্যাড্রেস হিম অ্যাজ আ ফেমিনিন স্বামী, হ্যাঁ, ফেমাইন স্বামী, দুর্ভিক্ষের স্বামী বা স্বামী। আচ্ছা, যাই হোক, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে উত্তর লিখতে হবে। মিস মার্গারেট নোবেল ভিজিটেড ইন্ডিয়া হোয়েন মিস মুলার ওয়াজ অলসো ইন ইন্ডিয়া, এটা লিখবে। অখণ্ড নন্দজি ওয়াজ আস্কড বাই স্বামীজি টু মিট দেম। অখণ্ডানন্দজি was asked to learn the kindergarten techniques. Miss Noble addressed him as a famine স্বামী, অর্থাৎ দুর্ভিক্ষের স্বামী বলে পরিচিত। মিস নোবেলকে অ্যাড্রেস করা হয়, সম্বোধন করা হয় অ্যাজ এ দুর্ভিক্ষের স্বামী। এরপর রয়েছে, চুজ দ্য রাইট অ্যান্সার গিভেন ইন দ্য ব্র্যাকেটস। রবি হ্যাজ লিটিল পেট ডগ, এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অফ হিজ, তার। এটা কিন্তু সবগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন দিয়ে করতে হবে। আই রিড ইন ক্লাস 5, মাই স্কুল ইজ ক্লোজ টু yours. রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইজ নিয়ার আওয়ার্স।
My father is a painter. There are many paintings of his in our house. My cousin sings well. The school of arts has a music teacher. এরপরে চলে আসো সাবজেক্ট প্রেডিকেট। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দেয়ার ইয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তো এটা দেটা হবে সাবজেক্ট আর বাকি সব হবে প্রেডিকেট। সি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি। সি রিডস ইন এ ইউনিভার্সিটি। ঠিক আছে। এরপর মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট স্কলার। এটাকে আমাকে পার্টস অফ স্পিচ এখানে বলতে হবে কোনটা হবে, আন্ডারলাইন লাইন করে। তো মহাত্মা গান্ধী একটা পার্টিকুলার নেম, সো দিস ইজ নাউন। অ্যান্ড ওয়াজ আ গ্রেট পার্সন, তিনি একজন মহান ব্যক্তি। তো গ্রেটটা তার সম্পর্কে কী করছে, বর্ণনা ডিসক্রাইব করছে। ফর দিস রিজন দিস ইজ অ্যাডজেক্টিভ। অ্যান্ড ড্যাশ প্লে ইন দ্য আফটারনুন, এখানে তোমরা আই প্লে ইন দ্য আফটারনুন লিখতে পারো, দে প্লে ইন দ্য আফটারনুন, কারণ অ্যাপ্রোপ্রিয়েট একটা পার্সন লিখতে বলছে। বা এখন দেখো এখানে রাম শ্যাম এগুলো কিন্তু লেখা যাবে না, লিখলে ওখানে কী করতে হতো, প্লেস থাকতে হতো, তাহলে সেটা হতো। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্সন লিখলে ভবিষ্যতে এস বাই এস। সো আমরা এখানে নাউনের জায়গায় প্রোনাউন ব্যবহার করি। দে প্লে ইন দ্য আফটারনুন, উই প্লে ইন দ্য আফটারনুন, বা আই প্লে ইন দ্য আফটারনুন। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট তাজমহল। দেখে না, দ্য তাজমহল ইজ এ ফেমাস মৌসুলিয়াম। হ্যাঁ, আর এ মৌসুলিয়াম ইজ এ বিল্ডিং, একটা মৌসুলিয়াম একটা বিল্ডিং, বিল্ড ওভার, যেটা বিল্ড করা হয় ওভার দ্য গ্রেভস অফ ডেড, মৃতদের এর সমাধিতে। শাহজাহান বিল্ড ইন ইট, শাহজাহান এটি তৈরি করেছিল ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য। দিস বিউটিফুল বিল্ডিং ইজ বিসাইড দ্য রিভার যমুনা, এই সুন্দর বিল্ডিংটি রয়েছে যমুনা নদীর তীরে ইন আগ্রা। ইট টুক 22 ইয়ার্স, এটা সময় নিয়েছিল 22 বছর। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, 2200 কোথাও গিয়ে শ্রমিক টু বিল্ড, তৈরি করতে নিয়েছিল দ্য মনুমেন্ট। অ্যান্ড দিস ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেলস, এবং এটা তৈরি হয়েছিল সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে।